শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহোদয়, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জেনিথ ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু, মানবতা ও মানুষের মুক্তির প্রতি অঙ্গীকার। এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা বা প্রশ্ন, অর্থাৎ যেভাবে মূল্যায়ন করবেন, শিক্ষণকালীন মূল্যায়নের শিক্ষক শিক্ষার্থীদেরকে কিভাবে মূল্যায়ন করবেন সেটা নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। এই যে শিক্ষণ অভিজ্ঞতার নাম মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু, মানবতা ও মানুষের মুক্তির প্রতি অঙ্গীকার। এই অভিজ্ঞতায় পিআই নম্বরগুলো কি দেখি? 8.4.1, 8.4.2। পারদর্শিতার সূচক কি? 4.1-এ পৃথিবীর অন্যান্য জাতীয় অঞ্চলের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট অনুধাবন করছে। 4.2-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে পৃথিবীর অন্যান্য জাতীয় অঞ্চলের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের তুলনামূলক আলোচনা করছে। 4.1-এর যে পারদর্শিতার সূচকের যে নির্দিষ্ট কাজ বা আচরণ, অর্থাৎ যে কাজগুলো দেখে শিক্ষার্থীকে মূল্যায়ন করবেন বা মাত্রা নিরূপণ করবেন, সেগুলো হচ্ছে দলগত কাজ 1, দলগত কাজ 2, দলগত কাজ 3। এটা 4.1-এর কাজ। 4.2-এও সেই একই কাজ, দলগত কাজ 1, দলগত কাজ 2, দলগত কাজ 3। এই দুইটার কাজ একই, কিন্তু তার মানে একটা কাজ করলে দুইটা পারদর্শিতার সূচকের কাজ হয়ে যাবে। এবার আমরা এই কাজগুলো বইয়ে বিস্তারিত দেখব। এই যে পারদর্শিতার সূচকের 4.1-এর যেই কাজ, দলগত কাজ 1, এই শিখন অভিজ্ঞতার দলীয় কাজগুলো করার জন্য আমরা নতুন করে 5-6 জনের একটি দল গঠন করি। দলে বসে আমরা বর্তমান বিশ্বে কোন কোন দেশে যুদ্ধ হচ্ছে তা নিয়ে আলোচনা করি। বিভিন্ন উৎস যেমন সংবাদপত্র, বই ইত্যাদি থেকে তথ্য নিই। এরপর দলে আলোচনা করে আমরা সেই সব দেশে কেন যুদ্ধ সংগঠিত হচ্ছে তা নিচের ছকে লিখি। প্রতি দল থেকে 1 থেকে 2 জনকে আমরা নির্বাচিত করব আমাদের দলীয় কাজ উপস্থাপন করার জন্য। তার মানে এই অভিজ্ঞতায় 5-6 জন করে দল গঠন করে দলে বসে বর্তমান বিশ্বে কোন কোন দেশে যুদ্ধ হচ্ছে সেটা নিয়ে আলোচনা করতে হবে এবং বিভিন্ন উৎস যেমন সংবাদপত্র, বই ইত্যাদি থেকে তথ্য নিতে হবে। এরপর দলে আলোচনা করে সেই সব দেশে কেন যুদ্ধ সংগঠিত হচ্ছে সেটা নিচের ছকে লিখতে হবে। আর প্রতি দল থেকে 1 থেকে 2 জন করে নির্বাচিত করতে হবে দলীয় কাজ উপস্থাপন করার জন্য। যে বর্তমান সংগঠিত স্বাধীনতার যুদ্ধ এখানে লিখতে হবে, আর কেন এই যুদ্ধ হচ্ছে সেটা এই ছকে লিখতে হবে শিক্ষার্থীদেরকে। এর পরের কাজ আমরা দেখব দলগত কাজ 2। দলে বসে আমরা বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করি। আলোচনার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করি। এরপর বিশ্বের যে কোনো একটি বা দুটি দেশের স্বাধীনতা যুদ্ধের বৈশিষ্ট্য চিহ্নিত করি। এই জন্য আমরা পাঠ্যপুস্তকে প্রদত্ত ভিয়েতনাম যুদ্ধ থেকে তথ্য নিতে পারি। এছাড়াও বিভিন্ন বই, পত্রিকা, আর্টিকেল থেকেও তথ্য নিতে পারি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য দেশের স্বাধীনতা সংগ্রামের সাদৃশ্য বের করে এরপর আমরা দলীয় কাজ উপস্থাপন করি। এই উপস্থাপনার জন্য নতুন 1-2 জনকে নির্বাচন করি। তার মানে এই দলগত কাজ 2-এ বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করতে হবে। আলোচনার মাধ্যমে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার বৈশিষ্ট্য চিহ্নিত করতে হবে। তারপর বিশ্বের যে কোনো একটি বা দুটি স্বাধীনতা যুদ্ধের বৈশিষ্ট্য চিহ্নিত করতে হবে। এই জন্য পাঠ্যপুস্তকে ভিয়েতনাম যুদ্ধ থেকে তথ্য নিতে পারি। তাছাড়াও বিভিন্ন বই, পত্রিকা থেকেও তথ্য নেওয়া যেতে পারে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য দেশের স্বাধীনতা সংগ্রামের সাদৃশ্য, মানে কি কি মিল আছে সেগুলো বের করতে হবে। তারপর দলে উপস্থাপন করতে হবে। এই উপস্থাপনার জন্য নতুন, তার মানে আগের দলে যে 2 জন উপস্থাপন করেছে সেই 2 জন বাদে অন্য নতুন 2 জনকে নির্বাচন করতে হবে। যেখানে ছক পূরণ করতে হবে। যুদ্ধের কারণ, নেতৃত্ব দিচ্ছেন যিনি, যারা যোদ্ধা, মিত্রপক্ষ, শত্রুপক্ষ, যুদ্ধের ফলাফল। এখানে বাংলাদেশের যুদ্ধ, আর এখানে লিখতে হবে পৃথিবীর অন্যান্য দেশের যুদ্ধের। এই ছকগুলো পূরণ করতে হবে। এবার দলগত কাজ 3 দেখব আমরা। দলগতভাবে আমরা আরেকটি কাজ করব। আমরা এর আগের ক্লাসে 1 বা 2টি অন্য দেশের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত খুঁজে বের করেছি। এখন একটি দেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল অনুসন্ধান করব। আমরা অনেক তথ্য বিগত ক্লাসের দলগত আলোচনায় খুঁজে পেয়েছি। এবার প্রয়োজনে আরও একটু ভালোভাবে অনুসন্ধান করব। এরপর প্রতিটি দেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটি নাটিকা, পোস্টার, পেপার, পাওয়ার পয়েন্ট ইত্যাদি যে কোনো মাধ্যমে দলগতভাবে উপস্থাপন করবে। এই উপস্থাপনার জন্য আমরা স্বাধীনতা মেলা এর আয়োজন করব। লক্ষ্য রাখবো মেলাটি যেন 26শে মার্চের দিন আয়োজন করা হয়। তার মানে এই দলগত কাজ 3-এ আরেকটি কাজ করতে হবে, সেটা ক্লাসের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল অনুসন্ধান করতে হবে। তারপর বিগত ক্লাসের দলগত আলোচনার যা খুঁজে পেয়েছো সেটা নিয়ে আরও ভালোভাবে অনুসন্ধান করতে হবে। তারপর প্রতিটি দেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে
মানে প্রতিটা দেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটি নাটিকা অথবা পোস্টার অথবা পাওয়ার পয়েন্ট ইত্যাদি তো মাধ্যমে দলগতভাবে উপস্থাপন করতে হবে। আর মাথায় রাখতে হবে এই উপস্থাপনাটা যেন 26শে মার্চের দিন আয়োজন করা হয়। এই উপস্থাপনার জন্য স্বাধীনতা মেলা আয়োজন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল দলগত কাজ 3। তারপরের পরবর্তী সূচক যেটা 4.2, এটাও সেই দলগত কাজ 1, 2, 3। আগে যা আলোচনা করলাম সেটাই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। তার আগে একটি কথা, যারা জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেন। আর জেনিথ ম্যাথ স্টাডি ফেসবুক পেজেটিও লাইক এবং ফলো দিয়ে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই মঙ্গল কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।